ফাইনালি অনেক অপেক্ষার পর আইপিএল 2026-এর মিনি অকশন এই মাত্র শেষ হয়ে গেল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আইপিএল 2026-এর মিনি অকশনে কোন কোন প্লেয়ার আছে যারা সব থেকে বেশি টাকায় বিক্রি হয়েছে? কি তোমাদের মাথায় এই প্রশ্নটা ঘোরাঘুরি করছে, তাই না? তাহলে চলো এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করে দিই আইপিএল 2026-এর মিনি অকশনে টপ 11 জন প্লেয়ার যারা সব থেকে বেশি টাকা বিক্রি হয়েছে এই আইপিএল 2026-এর মিনি অকশনে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আইপিএল 2026-এর মিনি অকশনে সব থেকে বেশি টাকায় বিক্রি হয়েছে ক্যামেরন গ্রিন। আমরা আগেই বলেছিলাম আর আমরা তো আগেই জানতাম যে ক্যামেরন গ্রিন কিন্তু আইপিএল 2026-এর মিনি অকশনে সব থেকে বেশি টাকায় বিক্রি হতে চলেছে। আর ঠিক কিন্তু সেটাই হয়েছে। এই ক্যামেরন গ্রিনকে পাওয়ার জন্য চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স অনেকক্ষণ ধরে কিন্তু একে অপরকে বিট করছিল, অনেকক্ষণ ধরে লড়াই করছিল। ফাইনালি কলকাতা নাইট রাইডার্স 25 কোটি 20 লাখ টাকা দিয়ে কলকাতা কিন্তু নিজেদের টিমে ক্যামেরন গ্রিনকে জয়েন করিয়ে নিয়েছে। তার মানে কিন্তু আইপিএল 2026-এর মিনি অকশনে সব থেকে টপ প্লেয়ার হচ্ছে, যে বেশি দামে বিক্রি হচ্ছে, সে হচ্ছে ক্যামেরন গ্রিন 25 কোটি 20 লাখ টাকায়। সেকেন্ডে আছে মাতিসা পাথিরানা। এই মাতিসা পাথিরানাকে পাওয়ার জন্য কিন্তু কলকাতা চেন্নাই আবার কিন্তু লড়াই করেছিল। এই লড়াইয়ে কিন্তু আবার একবার মাত দিয়ে দেয় কলকাতা চেন্নাইকে, আর পাথিরানাকে 18 কোটি টাকায় কিন্তু নিজের টিমে আবার জয়েন করিয়ে নেয়। 3 নম্বরে আর 4 নম্বরে যে প্লেয়ার রয়েছে তারা কিন্তু পুরো সারপ্রাইজ করে দিয়েছে। এরা কিন্তু হলো আনক্যাপ প্লেয়ার। একজন হচ্ছে প্রশান্ত বীর, আরেকজন হচ্ছে কার্তিক শর্মা। এই দুজনকে কিন্তু চেন্নাই সুপার কিংস 14 কোটি 20 লাখ টাকা দিয়ে, মানে এক একজনকে 14 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনেছে। মানে টোটাল দুজনকে 28 কোটি 40 লাখ টাকা দিয়ে কিন্তু চেন্নাই সুপার কিংস কিনে নিয়েছে। এরপর 5 নম্বরে আছে লিয়াম লিভিংস্টন, যাকে সানরাইজার্স হায়দ্রাবাদ 13 কোটি টাকা দিয়ে কিনেছে। 6 নম্বরে আছে মুস্তাফিজুর রহমান, যাকে কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনেছে। 7 নম্বরে আছে অস্ট্রেলিয়ার প্লেয়ার জর্জ ইংলিশ, যাকে লখনৌ সুপার জায়ান্টস কিনেছে 8 কোটি 60 লাখ টাকা দিয়ে। 8 নম্বরে কিন্তু আবার একজন আনকেপ প্লেয়ার আছে, যে কিন্তু এই মিনি অকশনে সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে, সারপ্রাইজ করে দিয়েছে, আর সে হলো আকিব নবী। আর এই আকিব নবীকে দিল্লি ক্যাপিটালস কিনে নিয়েছে 8 কোটি 40 লাখ টাকা দিয়ে। 9 নম্বরে আছে রবি বিষ্ণোই, যাকে রাজস্থান রয়্যালস কিনেছে 7 কোটি 20 লাখ টাকা দিয়ে। 10 নম্বরে আছে ভেঙ্কটেশ আইয়ার, যাকে কিনে নিয়েছে আমার ফেভারিট টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই ভেঙ্কটেশ আইয়ারকে আরসিবি কিনেছে 7 কোটি টাকা দিয়ে। 11 নম্বরে আছে জেসন হোল্ডার, যাকে কিনেছে গুজরাট টাইটেন্স 7 কোটি টাকা দিয়ে। তো এরাই হচ্ছে সেই টপ 11 জন প্লেয়ার যারা কিন্তু আইপিএল 2026-এর মিনি অকশনে সব থেকে বেশি দামে বিক্রি হয়েছে। তাহলে তোমাদের কি মনে হচ্ছে, এই 11 জন প্লেয়ারকে ফ্র্যাঞ্চাইজি টিমগুলো এত টাকা দিয়ে কিনে ঠিক করেছে নাকি ভুল করেছে? অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিয়ে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা কিনে শেষ করছি। দেখা হচ্ছে কালকে আইপিএল 2026-এর মিনি অকশনের নতুন নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।